ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকের দিনটা তোমাদের শুভকামনা করি। আজ তৃতীয় সোমবার, আমি জল ঢালতে যাচ্ছি এই কাছে একটা মন্দিরে, যেটা তোমাদের দেখায়, কারণ আমাদের নদীতে খুব জল বেড়েছে। দাদাভাই বারণ করলো, তার জন্য এখানেই যাই। চলো তোমাদেরকে নিয়ে যাই। স্নান করে বাড়ির পুজো কমপ্লিট করে নিয়েছি, তারপরে যাব জল ঢালতে। এই যে আমার ছেলে ঘুমাচ্ছে, দাদাভাই তো গ্রিন টি খেয়ে চলে গেছে। দেখো যাচ্ছি। আজকে সামনে একটা মন্দিরে যাব, কারণ নদীর অবস্থা ভালো না, তাই জন্য দাদাভাই বারণ করলো। তাই যেই মন্দিরটা তোমাদের নদী যাওয়ার সময় দেখায়, আজকে সেই মন্দিরটাই যাব। চলো তোমাদেরকেও আজকে দেখাই এই মন্দিরটা। প্রত্যেকবার তো এই নদীতেই যাওয়া হয়, এবার এই মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখায়। দেখো এই মন্দিরে কত বাঁশবাগানের ভিতরে মন্দির। ওই পাশটা নদী, দ্বারাও তোমাদের সাথে শেয়ার করব। এইখানে একটা মানে কী বলবো জিনিস আছে, যেটা হচ্ছে মানে তোমরা শুনলে অবাক হয়ে যাবে। একটা গাছ, বট গাছ, তার শিকড় দেখো, শুধু শিকড় দেখো। একটাই কিন্তু গাছ, ওখানে দুটো তিনটে নেই। সব শিকড়গুলো সাইড দিক দিয়ে নেমে মাটির তলে মিশে গেছে। দেখে মনে হচ্ছে অনেকগুলো গাছ, কিন্তু একটারই গাছ। দেখো এবার মন্দিরের ভেতরে যাচ্ছি। মন্দিরের ভেতরে গিয়ে দেখছি চাবি নাই, তাই পেছনে একজনের বাড়িতে চাবি আছে, সেই চাবি আনতে আছে। দেখো এটা কিন্তু একটাই বট গাছ। হ্যাঁ বলতে বলতে তো থেমে গেলাম। একটাই বট গাছ, তার পাশে যে শিকড় দেখছি ছোটো ছোটো ঝুলছে, ওরকম শিকড় ঝুলে ঝুলে আবার একটা করে গাছ তৈরি হয়। মানে গাছ বলতে শিকড়গুলো নিচে মাটিতে মিশে গেছে। এই দেখো এবার বাবার মাথায় জল যাচ্ছি আমি। এসে খুলে আমার সঙ্গে একটা ছোট্ট ভাইকে নিয়ে গেছিলাম ক্যামেরা করার জন্য, ছেলেকে নিয়ে যাইনি। ছেলে নদী গেলে যেত, আর এইখানে আনিনি। ছেলে এত অনেক রাতে ঘুমায়, দুপুরে ঘুমায় না। দেখো তো একটু টিভি দেখে। এবার ছেলে ঘুম থেকে উঠলে আবার স্কুল যাওয়া আছে, ওই জন্য থাক, শেষ সোমবার আবার ওকে ঢালাবো। দ্বিতীয় ঠেলেছে। দেখো এবার আর গোজার জায়গা পাচ্ছি না, আমারও মাথার ঠিক নাই, ওতে গুঁজে দিচ্ছি। এই দেখো এবার মহারাজ মানে শিবের কাছে থাকে, জল ঢালছি। যেমন ওইখানে থাকে এখানেও থাকে। আমি বাড়ি থেকে চান করে এসেছি, চান করে এখানে এসে জল ঢালছি। এই দেখো এবার ধূপদানি একটা খুঁজে পেয়েছি, ওইটা এবার ভেতরে দিয়ে দেবো। এবার এই যে বলি না, এখানে মা আছে, বাবাও আছে, মাও আছে শিকড় এই গাছের গোড়ায়। তাই মাকে একটু ধূপ আর ফুল দিয়ে একটু প্রণাম করছি। ওই বলি সবাইকে ভালো রেখো, সুখে রেখো, আমার ছেলের সুখ বিদ্যা দিও, বুদ্ধি দিও, মানুষের মতো মানুষ করো, স্বামী সন্তান নিয়ে যেন ভালো থাকি, সপরিবার ভালো থাকি, সকলেই ভালো থাকে, এটাই কামনা করি। আর এটাই মায়ের কাছে চাওয়া, মা যেন আমার এইটুকু চাওয়া পূর্ণ করে। এই দেখো চারিদিকে গাছ। এই দেখো এবার তোমাদেরকে ভেতরটা দেখায়, তখন তো শেয়ার করিনি ঠিক মতো। এই দেখো তালা মেরে দিলাম। এখানে যতক্ষণ না ঠাকুমশাই আসে তালা খোলা হয় না। এবার আমার সকালে আসতে হয়, কারণ আমাদের এখানে মানে আমার ছেলে স্কুল আছে, তারপরে রান্না আছে, একটু অসুবিধা হয়ে যায়। দেখো গাছগুলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই গাছটার এইটাই একটা রহস্য, যে এটা একটা গাছ, কিন্তু শিকড়গুলো সাইড দিয়ে নেমে নেমে ঝুলে ঝুলে দেখো চারিদিকে অনেকগুলো গাছ মনে হচ্ছে। এবার এই যে হয়ে গেল পুজো দেওয়া। এই যে যাচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। এবার বাড়ি গিয়ে ছেলেকে ডেকে স্কুলে রেডি করে পাঠাবো, যাচ্ছি। এই দেখো এবার বাড়ির সামনে তো মন্দির, বেশি দূর তো না। এই দেখো যাচ্ছি, এটা হচ্ছে আমাদের মন্দির থেকে বাড়ি যাওয়ার রাস্তা। এই যে এবার যাচ্ছি, ভাইটা ক্যামেরা করে দিচ্ছে, আমি একটু তোমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছি। এই যে চলে এলাম জল ঢেলে। এবার এই যে জামা কাপড় ছাড়বো, ছেলেকে রেডি করব, ছেলেকে টিফিন দেবো, তারপরে ছেলেকে স্কুল পাঠাবো। স্কুল পাঠিয়ে এই দেখো আমি রেডি হয়ে নিলাম, মানে জামাটা ছেড়ে নাইটি পরে নিলাম। আর গ্রিন নাইটি পরতে হয়, তা গ্রিন নাইটি পরলাম। আজ তো নিরামিষ। দেখো কি রান্না করছি, শাক হচ্ছে, উচ্ছে আলু ভাজা, একটা পাঁচমিশালি তরকারি, এদিকে পটল ভাজা হচ্ছে, আলু ভাজা হবে। আমার ছেলের তো কমন বড়ার তরকারি, ওটা ইগনোর করো, বলে প্রত্যেক দিনই কি বড়ার তরকারি। এবার এই দেখো মেঘটা এত সুন্দর, হাওয়া দিচ্ছে, রোদ বেরিয়েছে, বেশ ভালো লাগছে, তাই তোমাদের একটু শেয়ার করলাম। দেখো চারিদিকে জামা কাপড় মেলে দিয়েছি, আজকে খুব শান্তি গো, জামা কাপড়গুলো ভালো মতো শুকিয়ে গেছে। এই দেখো এবার পাঁচমিশালি তরকারিটা গ্যাসে বসিয়ে দিলাম।
যেমন করি একটু মুগ ডাল ফোড়ন দিয়ে, সেরকম পাঁচমিশালি তরকারিটা গ্যাসে বসিয়ে দিলাম। এই 2 দিক দিয়ে করে নিই, বুঝলে। অনেক রকম যদি 5-6 রকম রান্না হয়, এবার যদি শুধু গ্যাসে করি দেরি হয়ে যায়, জন্য উনুন গ্যাস দুটোতেই তাড়াতাড়ি করে নিই। তারপরে এই যে রোদ, এই যে দেখো কতগুলো জামা কাপড় শুকিয়েছে, তুলে নিয়ে এসে রেখে দিয়েছি। এই করছি সারাদিন রান্না বান্না টুকটাক। ছেলে স্কুল থেকে এসে যেরকম প্রত্যেক দিন হয়, টিফিন খেয়ে এই যে একটু টিভি দেখে। এই যে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম রান্না করতে করতে। আমি আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই দেখো ছেলে আমার একটু আদর খেতে এসছে, দেখেছো। এই যে এবার কী করবো, স্নান তো করা আছে, ঘরে টুকটাক কাজ আছে, গোছানো ওগুলো করি। তারপর দাদাভাই এলো দুপুরে খাবার খেয়ে। এই যে একটুখানি চুল ছেড়ে এই যে বসলাম, আজকে আর ওইখানে বসিনি, বারান্দাতেই বসে আছি। চুল ছেড়ে একটুখানি শুকাচ্ছি। আর আমার ছেলে শুধু বলছে, মা বাবা কখন আসবে, বাবা কখন আসবে, তাদের সঙ্গে কথা বলছি। আর এক কথা আমি বলছি জানি না। এই চুলটাকে শুকাচ্ছি, ভালো মতো শুকাতে পারিনি, চুল বেঁধে বেঁধে কাজ করেছি রান্না বান্না। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে দেখো তোমাদের সাথে শেয়ার করি ভালো করে। ভাত হয়েছে, এখানে হয়েছে এই যে বড়ার তরকারি, বললাম না প্রত্যেক নিরামিষে আমার ছেলের বড়ার তরকারি লাগবে। ও তো শাকসবজি সেরকম খায় না। শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর নিচে আছে এই যে ডাল করেছি, মুগের ডাল। আর এখানে আছে উচ্ছে ভাজা, আর নিচে আছে পাঁচমিশালি তরকারি। এই আজকে রান্না করা হয়েছে। আর এই যে এবার কি করব, ছেলে এই যে খেলা করছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে ছেলে খেলা করছে। দেখো শাশুড়ি মা নাই, উনি ডাক্তার দেখাতে গেছেন। এই দেখো অনেকগুলো তুলেছি, অনেকগুলো মেলা আছে। চলো আর কটা জামা কাপড় আমি আছে তুলে নিই। এই যে এবার জামা কাপড়গুলো তুলছি, তাই তোমাদের সাথে একটু গল্প করছি, বকবক করছি। সারাদিন একা একা কী করবো বলো, তোমরাই তো আমার সঙ্গী, তাই তোমাদের সাথে একটু গল্প করি। আর এই যে জামা কাপড় তোলাতুলি করছি, এই করছি। এই দেখো এবার যেন বিকালবেলা আজকে কী ঘুম দিয়েছে আমি জানি না। প্রত্যেক সোমবারটা আমার কেন এত ঘুম হয়, প্রচুর ঘুম দিয়েছি। একটা মামি এসেছিলো, আমার মামের শাশুড়ি, ও এসে আমাকে ডাকলেই ওঠো, সন্ধে লেগে যাচ্ছে। এই দেখো এবার সন্ধেবেলায় কত সুন্দর লাগছে, দেখেছো। এই একটু বাইরে হাঁটছি, আমার মামিটা গেল, মামির সাথে গল্প করলাম, গল্প টল্প করে তারপরে এই যে একটু বাইরে হাঁটাহাঁটি করছি। দেখো কুমড়ো গাছটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, দেখি একদিন একটু সাইড দিয়ে কুমড়ো গাছের শাক কেটে খাবো ভাবছি। এই যে বাইরে দাঁড়িয়ে আছি, এবার একটু মুখ ধোবো, বুঝলে, মুখ টুক ধুয়ে তারপর একটু ফ্রেশ হবো। এই দেখো মুখ ধোয়া হয়ে গেল, মুখটা মুছে নিচ্ছি। তারপরে এই যে একটু চুল টুল আঁচড়াবো, সিঁদুর টিন্দুর পরবো। তাও একটু দাদাভাইয়ের সাথে আছে, দাদাভাই বাড়িতে আছে, দুপুরেই ডিউটি থেকে চলে এসছে। এই যে দেখো চুল টুলগুলো আঁচড়ে নিচ্ছি, চুল টুলগুলো আঁচড়ে নিয়ে সিঁদুর টিন্দুর করে নিলাম। এবার একটু বাইরে বসবো, বাইরে বসে সন্ধ্যাবেলা পর টিফিন খাওয়ানি। সেই তোমাদের যে কুর্তিগুলো দেখেছিলাম সেগুলো জানো তো সেলাই করতে দিতে যাওয়া হয়নি। এই যে এবার এলাম সেলাই করতে, ওই কুর্তিগুলোর সঙ্গে একটা কুর্তি অ্যাড করেছি, তোমাদেরকে দেখানো হয়নি, পরে শেয়ার করবো। ওটাকে সেলাই করতে এলাম। এই দেখো রাতেরবেলা গুড নাইট, বাই, লাইক, কমেন্ট, শেয়ার, এবং আবার